এই সর্বনাশ করে আমার সব পাবলিক চলে এসেছে। ওরে সর্বনাশ, আমি নাকি ডাইনোসর। পাগল হয়ে গেলে তবে আমাকে এরা টাকা দেবে, আমি সে জানি গাইস। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো। আজকে আবার একটা নিয়ে চলে এসেছি মেকআপ ভিডিও। তো বাড়িতে বসে একদম ভালো লাগছে না, কি করব করা যায় কি করা যায়। তারপরে আমি ভাবলাম একটা মেকআপেরই ভিডিও করে নিই। তো অ্যালোভেরা জেলটা মেখে তারপরে আমি এই যে সিরামটা মুখে মেখে নিলাম, যাতে একটু অয়েলি হয়ে যায় মুখটা। তারপরে এই যে মাখছি একটা কালার কারেক্টেড অরেঞ্জ কালারের, এটা অরেঞ্জ না পিঙ্ক একটু, তো দিয়ে ঘষে মেজে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ঘষা মাজা করে নিলাম। তারপর মাখছি কনসিলারটা মাখার পর একটু মুখটা অন্যরকম হয়ে যায়। তারপর থেকে মনে হয় যে না, মুখে একটা মেকআপ বসতে চলেছে। তো এই যে দেখতেই পাচ্ছ বিউটি ব্লেন্ডার দিয়ে বসাবসি কাজ চলছে, মুখের সেটিং কাজ চলছে। তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো একটু কম হয়েছে বলে এই জায়গাটা তো আমি আবার একটু দিয়ে দিয়েছিলাম। তারপর দিচ্ছি যে ফাউন্ডেশন, হুদা বিউটির ফাউন্ডেশন, কোনো রকম ভালো, মোটামুটি খুব একটা ভালো না। তো চলো, আমার কাছে ব্যালেন্স কম, তাই জন্য আমি এই যে ফাউন্ডেশন হুদা বিউটিটা কিনেছিলাম, এটার দাম 40 টাকা। তো দেখতেই পাচ্ছ আমি এই যে এইটা ঘষতে আমার একটু দেরি হচ্ছে, এটা বসতে অনেকটা দেরি হয়েছে। তো আমি এই যে ঘষা মাজা করে নিচ্ছি, তারপরে দিয়ে নিচ্ছি এই যে চোখের মেকআপটা করছি। মানে এটা করতে গাইজ মানে কি বলবো, হিমশিম খেয়ে যায় রীতিমতো, একটার পর একটা হতেই চায় না। এটা যে ইউটিউবে কত সুন্দর করে আমি বারবার দেখতেই থাকি। আমি আই মেকআপটা করতে থাকি, আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। বসে যেন আমার কাছে কালারটা আসছেই না, এই যে কালো কালার দিয়ে আমি একেবারে ভর্তি করে দিয়েছি। তারপরে আমি একটু খানিক পরে একটু নীল কালারটা দিলাম, দেখা যাচ্ছে যে কোনো রকম ভালো এসেছে। তারপরে আমি এই যে সেটিং করতে তো আমার দিন চলে যাবে, তবুও হবে না। তো তারপরে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি চলে যাব আইলাইনার কাছে। তো আমাকে একদম পেতনি লাগছে মনে হচ্ছে, আমি এমন হচ্ছে একদম পেতনি সাজছি। বাড়ি বসে এরকম মাঝে সাজাসাজি করতে ভালোই লাগে, কিন্তু পেতনি সাজাটা কীরকম জানি লাগে। তো চলো, এর মধ্যে দিয়ে এই যে গোলটা দিয়ে দিচ্ছি, একটু কীরকম চকচক করবে। তো চলো, এরপরে মাখবো হচ্ছে আমি আইলাইনার। তো আর এরই মধ্যে আমার যা চলে এসছে, যা এসে আমাকে বলছে কি সাজছো ঘরের মধ্যে আলো জেলে। তো চলো কি কথাবার্তা হয় চলো দেখা যায়। আমার যা বলছে আমি নাকি চোখে গু দিচ্ছি, আমার চোখের দৃষ্টি শক্তি কমে গেছে। তো এই যে এটার মধ্যে নেই কিছু, খাবলা আছে। বাবা মার খাবি কিন্তু। তো এটার মধ্যে খাবলা আছে, আমি সেই খাবলাই শেষ করবো আগে, তারপরে দেখছি এই ছেলেটার জানোয়ার। বাবা না, আমি কিন্তু দেখ হাসছি বলে ইয়াই না, ইয়ার কি মনে করছিস কিন্তু। এই যে আরে দেখো না, টিভিতে দেখাই যায় না, টিভিতে কম মনে হয়, টিভিতে সবসময় কম মনে হয়। আমি ভাবছি এতক্ষণ যে এটা আমার টিভি মানে না, এটা আমার ফোন। একটু নাকেও দিয়ে নি, নাহলে না কাজ ভাল লাগবে না বেশ। সাজিনা হি মুঝে সাজিনা, কি আমার তো কোনো সাজিনাই নাই, আমি কি করব? এ বাবা, আমার এই মেকআপটা দেখিস কেন, কোনো রকম কমপ্লিট হবে না আজকে। তোর বাবা যেতেই দেখিস কেন, আবার এর উপর দিয়ে বাবা না এই জায়গাগুলো একটু দিই। তো সে এটা দিতে তো একদম ভুলে গেছি, এই যে এইগুলো একটু দিই না একটুখানি এই পাউডারটা না খুব ভালো। শালা দেখ, এইসব মেকআপ এরম করলে কি সহ্য করা যায়? এই যে পাউডারটা দিলে না আমার সব থেকে বেশি ভালো লাগে, আমার কিচ্ছু লাগে না। মানে মানুষ নাক কি সুন্দর নাকি করে। তো যাই হোক, নাকটা এবার করবো হাইলাইটার দিয়ে। হয়ে গেছে আমার মেকআপ কমপ্লিট, এবার লিপস্টিক করতে হবে, তারা একটু হাইলাইটার দিয়ে নিই। হাইলাইটার এই যে গোল্ডেন কালারটা দিলাম, তো সবই তো ঝরে পড়ে যাচ্ছে। এই যে এইগুলো ভালো না, চকচক করবে এবার আমাকে। তুমি প্লিজ আমাকে মাম্মি দেখো না, দিদি ডাকবা। আমার এখন আর মাম্মি ডাকবা না, আমার দিদি মনে দেখো। চিরুনি নেই, এই যে চিরুনি। তো এই যেটা আমার বরের হাত, একদম কালো মানে আমার সঙ্গে একদম মানাচ্ছে না।
তো যাই হোক, আর কি করা যাবে, মানে এই সাজের সঙ্গে আমাদের এই লোকের আর মানাচ্ছে না। চলো তো বন্ধুরা, এতক্ষণ তো সাজাগুজো ভালোই করছিলাম, কিন্তু তারপরে ছেলে ঘুম থেকে উঠেছে, তারপরে যা এসেছে এত ইয়ার্কি আড্ডা মারছে, এদিকে ছেলে এত জ্বালাতন করছে যে কি বলবো, আমি কোথায় কি রাখছি আমি নিজেই বুঝতে পারছি না। সত্যি আমার স্মৃতিশক্তি লো হয়ে গেছে। তো চলো ভিডিওটা কোনো রকম কমপ্লিট করে কিছু শ্যুট তৈরি করে নিই, ভিডিওটা ছেড়ে দেবো। তো ভালো লাগলে লাইক করো, সাপোর্ট করো, পাশে থেকো। কি বাবা, ও এই যে নিয়েছে, আমি বলছি আমার স্মৃতিশক্তি এতটাই কি লো হয়ে গেছে নাকি, সেরকম বয়স হয়েছে নাকি আমার, একদম অল্প বয়স। এই ভিডিওতে টাকা যদি না পেয়েছি আমি পাগলই হয়ে যাব, পাগল হয়ে গেলে তবে আমাকে এরা টাকা দেবে, আমি সে জানি গাইস। আমি একদম ন্যাচারাল থাকতে পছন্দ করি, বেশি মেকআপ আমার একদম পছন্দ না। বাজে ওর কাছে কল নাই, না কল দিয়ে কেটে নেব, কল সে খারাপ হয়ে একে তারপরে লিপস্টিক করবা, দেখবা ঠোঁটটা। এখন যদি আমি এই দিক ঘষাঘষি করি না, আমার ছোটের চামড়া সব উঠে যাবে, দেখো। চলো সরো দেখি, এবার আমি একটু লিপস্টিকটা পরে নিই। লিপস্টিকের নানান কালার সেট আছে আমার কাছে, বাট আমি শুধু এটাই পরবো, আমার এটাই বেশি ভাল লাগে। এটাও আছে, এটা ভাল লাগে না আমার সেরকম একটা, না একটা নতুন লিপস্টিক বানিয়েছি, এটা পরি, এটা এই দিন বানিয়েছিলাম। হ্যাঁ 3-4টে লিপস্টিক দিয়ে বানিয়েছিলে, হ্যাঁ ভালো, দেখো। দেখি আর এইসব ছেলেপুলে নিয়ে কিছু হয় নাকি, যত আরে আমি তো ইয়ার্কি মারছি, মানে ভিডিও করি না করি ফটো তুলে তো রাখতে পারবো। আমার একটা বউ আনতে হবে আজকে সন্ধ্যের থেকে সকাল হয়ে যাওয়ার সাজা কমপ্লিট হবে না। এটা কি এখানে একটু ঘষে নেবো, এর মধ্যে একদম বোঝা যাচ্ছে না। सजना है मुझे सजना के लिए। এমনিতে আমার নাকটা ধেবড়া ধেবড়া, এইটা এটা দিতে হবে, এইটা ভালো আছে, তাহলে তো ব্যাস আর কোনো কথা নেই। আমার কথা আগে শোনো, বল শুনছি তো মাম্মি, বলো। এটা দাও না, পিনতে, এটা পিনতে দাও না, পিনতে এই সর্বনাশ করে আমার সব পাবলিক চলে এসেছে, আসো গাইস। ওরে সর্বনাশ, আমি নাকি ডাইনোসর, এইটা কি অপমান না, এটা বলো কি বড় অপমান গো, আমার ডাইনোসর বলেছি। আমি এতক্ষণ ধরে সেজে সেজে তুমি আমাকে ডাইনোসর বলতে পারলে, না খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে আমি জানি এটা হাতের জিনিস তো হাত দিয়ে সাদার বাক্স না, আমি আর আসলাম দরকারটাতে, বলো। হ্যাঁ কি টাকা দিতে হবে না নিতে হবে সেটা বলো, আমার নিতে হবে। ও সর এখান থেকে সর, এইগুলো কিন্তু ইয়ার কি একেবারে বেশি বেশি হয়ে যাচ্ছে। ছাড়বা তো তখন দেখতে পাবো। বেশ কিরম একটা আলো মতো হচ্ছে ওখানে, যেন বিরক্তি লাগে এইবার ভালো লাগছে। মেকআপের আমি এত সুন্দর মেকআপ করেছি, এই যে আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে যাচ্ছে, মেকআপ করবে এই লোক, মেয়ের বিয়েতে মেকআপ করবে, এই যে মেয়ে বড় হতে লাগুক আর ততক্ষণেও আমাকে অ্যাডভান্স দিয়ে যাক। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো।